তো বন্ধুরা চলে এলাম ঠাকুর ঘরে আর ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে কি বার? সোমবার। তো আমার এই যে সুন্দর সুন্দর করে ঠাকুর সাজিয়ে দিয়েছি আজকে। তো সোমবারে শিব পুজোও হয়ে গেল, দর্শন করিয়ে দিই। এই যে আমার গোপুসোনাকে আজকেও বড় পদ্ম দিয়েছি, হ্যাঁ একদম সিংহাসন ভর্তি। আর গণেশ ঠাকুরকেও আজকে পদ্ম দিয়েছি। পদ্ম অনেকগুলো ছিল, এনে রেখেছিলাম, তো বেরিয়ে যাব বলে কদিন সব ফুল দিয়ে দিয়েছি মোটামুটি যা ছিল। আর নারায়ণকেও পদ্ম দিয়েছি। আর এই আমার শিব ভোলানাথের পুজো হয়ে গেছে, অপরাজিতা আকন্দ সব দিয়ে। আর এই চন্দ্রেশ্বরের শিব, এখানে ছেলের ফুল রেডি করে রেখেছি, ছেলে সাদা পদ্ম দেবে শিব ঠাকুরকে, আর বেলপাতা, আর এই যে আকন্দ ফুলের মালা, ছেলের সব ফুল রেডি করে রেখেছি। আর এই প্রসাদ দর্শন, তো সব সিংহাসনের লুক পুরো দেখিয়ে দিই। সবাইকে মোটামুটি আজকে ফুল দিয়েছি, দিয়ে আজকে পুজোটা সারলাম। সকালবেলাটা পুজো দিয়েই স্টার্ট করলাম। তো চলুন পরে কথা হচ্ছে আবার। তো বন্ধুরা চলে এলাম আনাজ কুটতে। আজকে তো বার হচ্ছে সোমবার, তো বেশি কিছু হবে না। করলা ভাজা, আলু ভাজা, কুদ্রি ভাজা, সব ভাজা, আর সব ভাজা হবে। পটল ভাজা, আলু ভাতে দিয়েছি। ছেলে আমের টক কালকে রেখে দিয়েছিলাম, আমের টক দিয়ে আর আলু ভাতে দিয়ে ডাল করেছি, ডাল দিয়ে মেখে খাবে, ভালোই লাগবে। আর এই যে মাশরুমটা আছে, কদিন ধরেই আনা আছে, আজকে করে ফেলি মাশরুমটা, কেমন একটা কে জানে। আর এই যে কুঁদরি রয়েছে, কুঁদরি কটা রয়েছে, এগুলো ভেজে ফেলি। ভেজে সব ভাজাভুজিই হবে। প্রথমে করলা কেটে নিই, ভাজাভুজি দিয়ে মাঝে মাঝে খেতে ভালো লাগে। ভাত ডাল বসিয়ে দিয়ে এসেছি, কাঁচা ডাল হবে টমেটো দিয়ে, কাঁচাই হোক বা সেদ্ধ বসিয়েছি, সম্বুরেও দিতে পারি। টমেটো দিয়ে ডাল ভালোই লাগে, সর্ষে আর এই কাঁচা লঙ্কা, এই রসুন লঙ্কা ফোড়ন দিয়ে একটা একটা করে কুটে ভাজাগুলো বসিয়ে দিয়ে আসি। এই গরমে তো ওখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজা করতেও মুশকিল, ভাজা করলে তো সরা যাবে, যেই সেউরে যাবো পুড়ে যাবে। একটা করলা রেখে দিই, কালকে একটু আলু দিয়ে ভাজা করব, তাহলেই হয়ে যাবে। দুটো পটলও রেখে দিয়েছি, ভাজা করব। কালো ডাল, আলু ভাতে একটু করে দেবো। করলা কাটা হয়ে গেল, দুটো পটল আছে, কালকে 4টে ছিল, কালকে দুটো খাবো রেখে দিয়েছি, আর আজকে দুটো খেয়ে নিই। আজকে সকাল থেকে আমাদের এখানে মেঘ করেছিল, তা এখন কটকটানি রোদ বার করেছে, বাপরে বাপ। তরুলি অনেকগুলোই আছে, কালকেও দুটো রেখে দিই, ভাজা খেয়ে নেব। আজকে দুটো ভাজা খেয়ে নিই। আজ আবার রুটি খাওয়ার ঝামেলা, কী দিয়ে খাবো কে জানি, রাতে রুটি খাওয়ার খুব ঝামেলা। কুঁদরি আলু ভাজলে আমার ভালো লাগে খেতে, ছেলে খেতে চায় না। কবে কুঁদরিগুলো নিয়ে এসেছি, থেকে থেকে পেকে গেল।
আজকে চিৎকার করে কেটে এবার নষ্ট হয়ে যাবে। যা রোদ, মানুষ কেটে দিলে শুকিয়ে যায়, আর এ ফেলে রাখলে থাকে। তাও খুব ভালো, একদম টাটকা নিয়ে এসেছিলুম বলে 2 হপ্তাহ রয়ে গেল। রোজই মনে হচ্ছে আজ করবো কাল করবো। শুকিয়ে রেখে দিই, এই কটা কালকে ভেজে দেবো। পটল আছে, এইটাতে রাখ, একটা বড় চিপছি। কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাগুলো নাহলে খারাপ হয়ে যায়। মোটগুলো করে দিতে হবে, ছাড়িয়ে দিতে হবে। ফেলে দিই। পরশুদিন আবার অক্ষয় তৃতীয়া আছে, পুজো সারবো, সেই ভোর ভোর উঠতে হবে, সেরে তারপরে আমরা বেরিয়ে যাব অক্ষয় তৃতীয়ার দিন। 5টার সময় পুজো করে নেব, উঠে 5টার সময় তো চান ফান করতে করতেই তো দেরি হয়ে যায়, উঠে বললে কি। আর এই এখন গরমকালে মানে ঠিক করে ঘুম না হলে না, ঠিক ঘুমও ভাঙতে চায় না। এই উঠছি করতে করতেই, উঠতে উঠতে এপাশ ওপাশ করতে করতেই হয়ে যায়। ডালে কটা লঙ্কা দিই, এই ডালের লঙ্কাগুলো খেতে খুব ভালো লাগে। গাঢ় গাঢ় টমেটো দিয়ে ডাল করেছি, ওই দিয়েও রুটি ভালো লাগে, কিন্তু ছেলে তো খাবে না, মুশকিল। ডালে তুলে দিয়ে আসি। আলু ভাজাটা করবো, আর এই মাশরুমটা করবো, তাহলেই হয়ে যাবে। রান্না নাই মানে কি, এই ভাজাভুজি করাও তো ঝামেলা, এগুলোও ঝামেলার কাজ। তরকারি বাবা একটা কোনো হয়ে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে না, এই গরমেতে। ছেলেটা কতদিন ধরে চুল কাটেনি, আজকে নিয়ে যাব জোর করি, সকাল করে খাবো, খেয়ে আর চুলটা কাটিয়ে আনি। পরশুদিন বেরোবো, এই ভূতের মতো হয়ে আছে, চুল মোটে কাটবে না, এত বদমাস ছেলে। মাশরুমগুলো গরম জলে ধুতে হবে, কবে থেকে আনা আছে তো, হয়ে গেছে একটু। তো চলুন বন্ধুরা, লঙ্কাটা ডালে তুলে দিয়েছি, আবার খাওয়ার সময় আসছি, তাহলে ভিডিওটা আবার বড় হয়ে যাবে। তো চলুন, বাই বাই। তো বন্ধুরা, ভাত নিয়ে চলে এলাম। তো গরম পুরো, আবার সকালে চান করেছি, পুজো করেছি, আবার চান করে এলাম, তো ভিজে সব চুল সব করছি। তো খেয়ে নিই। তো বন্ধুরা, এই ভাত নিয়ে চলে এলাম। তো এটা আমার ভাত, আর এই ছেলের, আর এই আলু ভাতে মাখা হয়নি, খোলা ছাড়িয়ে মাখবো। আর এই যে আমের চাটনি, আজকে করিনি, কালকে করে রেখে দিয়েছিলাম। আর এখানে মাশরুম ভাজা করেছি, আর এখানে আলু ভাজা, করলা ভাজা, পটল, আর এই কুঁদরি ছিল, আজকে ছেড়ে পুচে সব, এই আর 2টো রেখে দিয়েছি, কালকে হয়ে যাবে।
আর এই যে ডাল। তো বেশি কিছু বাজার করছি না, সব ঝেড়ে ঝুড়ে দিয়ে শুকিয়ে যাবে, 3 দিন পর 4 দিন পর ফিরবো। তো চলুন, তো খেতে খেতে কথা বলি। তো খেতে স্টার্ট করে দিই। আলু ভাজাটা মাখলাম, মানে করলা। বাবু হুম, তা কেন? করলা বলছে লাগবে না, সরিয়ে নাও। বাজি এত না। ওটা বেগুন। আর আজকে জল দিয়ে ভেজেছে, আজকে দেখ একটুও তেল লাগে নি গায়ে, দেখি ওটা একটা দিয়েছি, একটা খা। সব সবজি একটা করে খেতে হয়। হ্যাঁ, সব শেষ করে দিয়েছি। আমি একা খেলেও তো আমার কোলেস্ট্রল হয়ে যাবে। ভাজতে হবে তো, নষ্ট হয়ে যাবে তো না গেলে। সবজি খেতে হবে বাবা, সবজি। পটল খাবি না তাহলে কুলজি খা। কুদরি নে নে, পটল খেতে হবে না, তুই তরুরি খা। তো বদমাস পটল খাবে না, তরুরি খা। খা। মাশরুম আছে, একটা ফোন করে ঢুকছে, কোম্পানি ফোন করছে। ফোনটা ঢুকতে কাটবে না ভিডিওটা। ভিডিও করতে করতে একটা ফোন ঢুকে গেছিল, ঠিক আছে। মাশরুম ওইটুকুই হয়েছে, 2 প্যাকেট ধোয়ার পর ওইটুকু হয়েছে। মারপিট করছে ওরা দুজন। আজকে সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর, খুব গরম নেই। আর এই রোদটা বেরোতে একটুখানি গরমটা উঠেছে, ঠান্ডাই ছিল সকাল থেকে, আরও অন্য দিনের থেকে কম। আমি তো গরম বেশি সহ্য করতে পারি না, ওই জন্য আমার বেশি গরম। আমার ঠান্ডা, ওই জন্য আমার খুব বাবু ওই যে লাইটটার জন্য ভালো ছবি আসে না। ঠান্ডা আমার যত হোক, আমার কোনো অসুবিধা নেই। ঠান্ডা আমার খুব ভালো লাগে।